যখন তুমি একা পড়ো তখন মনোসংযোগ বাড়ে, কিন্তু বন্ধুদের সাথে পড়লে আনন্দ বাড়ে। প্রশ্ন হচ্ছে যে তুমি কি করবে এবং কখন বন্ধুদের সাথে পড়বে এবং কখন একা পড়বে। ওয়েল, যদি এই প্রশ্নটা মাথায় থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি বলবো দুটো পড়ার মধ্যে কি বেনিফিট আছে এবং দুটোই কেন গুরুত্বপূর্ণ পড়াশোনার জন্য। যখন তুমি একা পড়ো তুমি অন্যমনস্ক হও না, তখন তোমার ব্রেন একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং তুমি তোমার বিশ্লেষণ করার ক্ষমতা, সমস্যা সমাধান করার ক্ষমতা, লজিক্যাল চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু বিজ্ঞান বলছে একা পড়া সবসময় যথেষ্ট নয়। তোমাকে কিছু টাইম আছে যেগুলো বন্ধুদের সাথে মিশে গ্রুপ স্টাডি করতে হয় এবং তার বেনিফিটও আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল যেখানে দুটো টিম ভাগ করেছিল। প্রথম টিমকে যত মেম্বার ছিল প্রত্যেকটা মেম্বারকে একা একা পড়ার নির্দেশ দিয়েছিল এবং দ্বিতীয় টিম তাদেরকে দুটোই অপশান দিয়েছিল, তারা একা একা পড়তে পারবে এবং গ্রুপ স্টাডি করতে পারবে। কি রেজাল্ট এসেছিল জানো? যারা একা একা পড়েছিল তাদের অনেক রেজাল্ট কম হয়েছিল, তাদের স্থিতিশীলতা, মননশীলতা অনেক কমে গেছিল। কিন্তু যারা গ্রুপ স্টাডি করেছিল তাদের রেজাল্টটা আশ্চর্যজনক বেশি এসেছিল। এখানে বলে পড়ার অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ যে পড়াটা খুব কঠিন, যে পড়াটা তুমি বুঝতেই পারছো না, সেই পড়াটা পড়তে হবে গ্রুপ স্টাডিতে। কেন? তোমার মতন ব্রেন অন্য কারোর নেই বা অন্য কারোর মতন ব্রেন তোমার নেই। অর্থাৎ তোমার কাছে যে পড়াটা কঠিন লাগছে সেই পড়াটা অন্য কারোর কাছে সহজ লাগতে পারে। যখন তোমার গ্রুপ স্টাডি হচ্ছে সেই সময় তোমার যে ডাউট বা প্রশ্নগুলো আছে সেগুলোই গ্রুপ স্টাডিতে খুব সহজে সমাধান হয়। একটা রিসার্চে দেখা গেছে যে টিচারের থেকেও ভালো বোঝায় তোমার বন্ধুরা। অর্থাৎ তোমার বন্ধুরা এবং তোমার যে এজ এবং যে গ্যাপ এটা একই, তার জন্য তারা তোমাকে ভালো বুঝবে এবং তোমাকে ভালো বোঝাবে অ্যাজ কম্পেয়ার টু টিচার। যখন কোনো বন্ধু যে পড়াটা বুঝেছে সেই পড়াটা যদি কোনো বন্ধুকে বোঝায় গ্রুপ স্টাডিতে, সেই পড়াটা দীর্ঘদিন এবং বেশি দিন মনে থাকে এবং তার সঙ্গেও একটা জিনিস যুক্ত থাকে, সেটা হলো আনন্দ। পড়াশোনার মধ্যে যদি আনন্দ বা প্লেজার না থাকে সেই পড়াটা বোরিং হয়ে ওঠে। যেখানে তুমি সেলফ স্টাডিতে 40 মিনিট পড়তে পারবে সেখানে গ্রুপ স্টাডিতে 2 ঘন্টা বা তার থেকেও বেশি পড়বে, ইভেন ইন্টারেস্ট দিয়েই। তো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি গ্রুপ স্টাডি করা উচিত? উত্তর, গ্রুপ স্টাডি করা উচিত যদি গ্রুপটা স্টাডি পারপাসে হয়। সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যখন কোনো ছাত্র সেলফ স্টাডি করে তখন ব্রেন আলফা স্টেটটা অ্যাক্টিভ থাকে। আলফা স্টেট যেখানে মনোসংযোগ সবচাইতে বেশি থাকে। কিন্তু যখন কোনো ছাত্র গ্রুপ স্টাডি করছে তখন বিটা স্টেট ব্রেন অ্যাক্টিভ থাকে। বিটা স্টেট কিছুটা হলেও মনোসংযোগ ঘাটতি থাকলেও দেখা যায় যে তার আনন্দ এবং উৎসাহের জন্য যে পড়াটা পড়েছে সেটা ইন্টারেস্ট হয়ে ওঠে। দুটো জিনিসই দরকার, একটা হলো মনোসংযোগ, দ্বিতীয় হলো ইন্টারেস্ট, এবং দুই স্টাডি ডিভিশনে আমরা পেতে পারি। তো যখন একজন ছাত্র টপার হয়ে উঠবে তাকে জানতে হবে গ্রুপ স্টাডি করাটাও শিখতে হবে এবং সেলফ স্টাডি করার যে সায়েন্সটা সেটা বুঝতে হবে। সো এখন তুমি জানতে পারলে যে কিভাবে পড়তে হবে, গ্রুপ স্টাডি না সেলফ স্টাডি। কমেন্ট জানাতে পারো তোমার ওপিনিয়ন, অবশ্যই আমি শুনবো। যদি কোনো প্রশ্ন থাকে, রিকমেন্ডেড থাকে, তাহলে অবভিয়াসলি কমেন্ট জানাতে পারো। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদেরকে ফলো করো বা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।